হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার একটা নতুন ক্লাসে আমরা সবাই হাজির হয়েছি। আজকে ক্লাস 9-এর লগারিদম চ্যাপ্টার কোষে দেখি 21টা আমরা করব। তা এই চ্যাপ্টারটা করার আগে এই সংক্রান্ত দুটো ভিডিও আমাদের আগেও দেওয়া আছে এই চ্যানেলে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে এই চ্যাপ্টারটা অনেকটা ভালো করে বুঝতে পারবে। চলো তাহলে আমরা অঙ্ক কষি। কোশ্চেন কি 21-এর 1 নম্বর অঙ্ক, যেটা হচ্ছে মান নির্ণয় করতে বলেছে। 1 নম্বর অঙ্কটা মান নির্ণয় করতে বলেছে। কি বলেছে দেখো, 1-এর 1 নম্বরটা লগ 4 বেস 1 ডিভাইডেড বাই 64, এইটাকে এর মান বার করতে হবে। কিভাবে বার করতে হবে? যখনই এরকম ধরনের থাকবে তখন তোমাদেরকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে এইখানে যেটা বেস আছে বেসের সমান এখানকার নাম্বারটাও আমাকে করতে হবে। তাহলে দেখো 64-কে আমি কত লিখতে পারি, বাইরে লিখে নিই। 64-কে আমরা লিখতে পারি 1/4⁴। দেখো 416 তাহলে 4⁴টাকে আবার সেই সূচকের নিয়ম অনুযায়ী কি লিখতে পারি, 4⁻³ তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো 4⁻³ এবার আমরা দেখো এখানে যে আমরা সূত্রগুলো দিয়েছি সেই সূত্রগুলোর দ্বিতীয় নম্বর সূত্রটা দেখো, যদি কোন এক লগের নাম্বারটা সূচক আকারে থাকে, দেখো b⁴m আকারে আছে, তাহলে এটা দেখো 4⁻³ আকারে আছে, তাহলে mটা এইদিকে লগের সঙ্গে গুণ আকারে হয়ে যাবে। কিভাবে হবে তাহলে এক্ষেত্রে -3 log 4 log 4 বেস 4। এবার ধরো log 4 বেস 4টা কত হবে দেখো, log 4 বেস 4 মানে 1 হবে। কেন? লগের সূত্র অনুযায়ী বেস আর এই নাম্বার যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে 1 হয়, তাহলে এই ক্ষেত্রে উত্তর হলো -3। ওকে, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কটা কত বলেছে, যে 2 নম্বর অঙ্কটাও খুব সুন্দর একটা অঙ্ক। log 0.01, তার সঙ্গে নাম্বারটা কত আছে 0.00000, 5টা 0 তারপরে 1। ফার্স্ট এই নাম্বারটাকে এইরকম আকারে আমাকে আগে নিয়ে আসার চেষ্টা করব। দেখো 0.00001, এটাকে আমি কি লিখতে পারি 1 এই তো দশমিকের জন্য 1, আর দশমিকের পর কটা সংখ্যা আছে 6টা সংখ্যা আছে, তাই না? তাহলে 6টা 0 হবে দশমিকের পর। ওকে, 6টা 0। এবার দেখো 6টা 0 এটাকে আমি যদি সূচক আকারে লিখি কিরকম হবে দেখো 100⁻3, কারণ 100-এ দুটো 0 আছে, তাহলে 3 হলে এরকম 6টা 0 হবে। এটাকে আমরা লিখতে পারি কত 1/100⁻3। এবার দেখো 1/100 কে আমরা আবার দশমিকে যদি প্রকাশ করি তাহলে হবে 0.01, তাই না? তাহলে আমি 3 লিখতে পারি। এবার দেখো এইটার সমান সমান ওই জিনিসটাই চলে এসেছে, তাহলে log 0.01 আর এখানে কত হলো 0.01⁻3, তার মানে হয়ে গেল কি এই দুটো 3টা এই বাইরে চলে আসবে 2 নম্বর সূত্র অনুযায়ী। এবার দেখো log 0.01 আর 0.01 এই দুটো তো সেম হয়ে গেল, তার মানে এই টোটালটার মান কত হবে 1, তাহলে উত্তরটা হয়ে গেল 3 × 1 মানে হচ্ছে 3। ওকে, 3 নম্বর অঙ্কটা একটু অন্য ধরনের। কিরকম ধরনের দেখো, লগ আছে √6 আর এখানে নাম্বারটা কত হচ্ছে 216। এবার দেখো 216কে প্রথমে আগে ভেঙে নিতে হবে √6 এইরকম আকারে। কিভাবে আগে দেখি, 216 মানে কত গুণ জানো, 6 × 6 × 6, তাহলে 6 6 36, 6 36 216। তাহলে আমি এটাকে লিখতে পারি 6-এর কিউব। এবার তুমি দেখো যদি 6-এর কিউব হয়, আমি কোন একটা সংখ্যাকে যদি রুট লিখি, তাহলে 6কে আমি যদি এরকম ধরনের √6 লিখি, তাহলে √6 তার মাথায় যদি স্কোয়ার দিই তাহলে এটা আবার 6ই ফেরত আসে। তাহলে আমি এটাকে √6 তার মাথায় আমি কি করলাম স্কোয়ার দিলাম, তাহলে হলো কত 6। এবার এই 6-এর মাথায় আবার কত আছে 3, তার মানে এবার সূচকের নিয়ম অনুযায়ী এই দুটো কি হয়ে যায় গুণ হয়ে যায়, তাহলে √6⁶। এবার দেখো এটা সমান অনেকটাই
মিল হয়ে গিয়েছে, তাহলে লগ রুট 6 আর এখানে হবে রুট 6 টু দি পাওয়ার 6, তাহলে এই 6টা এইদিকে বাইরের দিকে চলে আসবে, হয়ে যাবে লগ রুট 6 আর রুট 6, তাহলে এই ক্ষেত্রে উত্তরটা হলো 6। ওকে, এবার আমরা চলে আসবো 2 নম্বরের অঙ্ক। আর একটা 4 নম্বর অঙ্ক আছে একের, সেটা তোমরা বাড়িতে কষবা, একই রকমের অঙ্ক 3 নম্বরের মতন। এবার 4 নম্বর অঙ্ক 2 এর অঙ্কগুলো করব। 2 এর এ নাম্বার অঙ্ক, দেখো খুব সুন্দর একটা অঙ্ক। কি এখানে এই অঙ্ক অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। কি 625 আছে, 625 এর লগারিদম 4 হলে মানে হচ্ছে 4 হলে নিধান কি হবে সেটা হিসাব করি। নিধান বার করার নিয়ম কিন্তু আমরা আগেই জেনেছি। এবার দেখো কিভাবে আমরা করব। কি লগ বলা আছে কি অঙ্কতে, লগ বেসটা কত বার করতে হবে জানি না, তাহলে বেসটাকে আমি এ ধরে নিলাম। এবার এ লগ 4 না লগ বেস এ আর এখানে 625 সমান হচ্ছে 4, এটা আমাদের অঙ্কের প্রদত্ত দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি বার করতে পারি, দেখো এই লগ থাকলে সেটা সূচক আকারে কিভাবে বার করা যায়, 1 নম্বর সূত্রটা দেখো এরকম ভাবে। তার মানে হচ্ছে এই যে নিধান আছে এ, তার পাওয়ারে 4 হয়ে যাবে, তো হয়ে যাবে 625। এবার দেখো তাহলে a টু দি পাওয়ার 4, এই 625টাকে একটা সূচক আকারে বের করতে হবে। 625 কে সূচক আকারে বার করলে কত হবে, দেখো 5 5 25, তাহলে 5টাকে আমি 4 বার যদি গুণ করি তাহলে হবে 625। এবার তুমি দেখো এখান থেকে খুব সহজেই বার করছি, a টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4, তাই তাহলে উত্তরটা কত হবে, a ইকুয়াল টু 5, তাই a ইকুয়াল টু 5। এটা আমরা 2 নম্বর অঙ্কটা। এবার দেখো 2 নম্বরে যে বি নম্বর অঙ্কটা, ওটাও সেম অঙ্ক এ নাম্বার। যদি এ নম্বরটা ভালো করে বুঝতে পারো তাহলে বি নম্বরটা অবশ্যই করবে। তোমরা করে ছবি তুলে কমেন্টে পোস্ট করতে পারো বা আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে পারো। এবার দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 এর এটা এ বলেছে 1 প্লাস লগ 10 a ইকুয়াল টু 2 log 10 b। দেখো তো যে কোনো জায়গায় 1 থাকলে সেটাকে আমরা এই আকারে লিখতে পারি কি পারি না, লগ বেস আর নাম্বারটা সেম হবে। আমাদের এখানে তো বেস কত আছে, 10 আছে, তাহলে আমাকে 10 আর বেসটাকে নিতে হবে। তাহলে log 10 বেস 10, log 10 বেস 10 মানে আমি 1 লিখতে পারি, তাহলে 1 এর পরিবর্তে 10 বেস 10 আমি লিখতে পারি। আর তার পাশে কি আছে, প্লাস log 10 বেস a ইকুয়াল টু, এইটাকে আমি কি লিখতে পারি, দেখো log 10 বেস, এই 2টা বি এর পাওয়ারে চলে যাবে। দেখো 2 নম্বর সূত্র অনুযায়ী এই দিকটা লেখা আছে, তাহলে এই দিকটা আকারে হয়ে যাবে, তাহলে বি টু দি পাওয়ার হয়ে যাবে 2। এবার দেখো লগ এর যোগ মানে লগ এর গুণ, আমাদের যে সূত্র আমরা আগের চ্যাপ্টারে শিখেছি। যদি না শিখে থাকো তাহলে ওই ভিডিওগুলো তুমি আবার দেখতে পারো। তাহলে এই ক্ষেত্রে লগের গুণ কি হবে, বেসটা তো সেম আছে, তাহলে 10 ইনটু a, তাহলে কি হবে 10 সমান হচ্ছে log 10 বেস b। এবার দেখো দুই দিকে লগের বেস সেম, তাহলে আমি লগটাকে হটাতে পারি, তাহলে হয়ে যাবে কত 10a ইকুয়াল টু b স্কয়ার। এটাকে একটু আমি আলাদাভাবে লিখতে পারি, b স্কয়ার মাইনাস 10a সমান 0। তাহলে এটা একটা কি হলো, সম্পর্ক তৈরি হলো কি হলো না। এখানে আমাকে বলেছে a কে b আকারে প্রকাশ করো। আমি দেখো a কে b আকারে যদি প্রকাশ করি তাহলে আমি এইখান থেকে b আকারে প্রকাশ করতে পারবো যে a সমান b স্কয়ার ডিভাইডেড বাই 10। এটাই হয়ে গেল a কে b আকারে প্রকাশ করো। যদি বলতো সম্পর্ক একটা তৈরি করো তাহলে এটাও তোমরা লিখতে পারতে। আর 3 নম্বরে 4 নম্বর যে 3 এর যে বি নাম্বারটা আছে ওটাও কিন্তু সেম, x কে y আকারে প্রকাশ করো। এইরকমই হবে, তোমরা ওটা বাড়িতে নিজে নিজে করে নেবা। 4 এর 1 খুবই সুন্দর একটা অঙ্ক, log 2 বেস আবার log 2 বেস আবার log 2 বেস, এখানেও দেখো log 3 বেস আছে, 3 বেস আবার log 3 বেস কত হচ্ছে 27 টু দি পাওয়ার 3।
এটা হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। এবার তুমি দেখো এই অঙ্কগুলোকে আমাদের কষার সময় বা মান বের করার সময় আমরা কিভাবে করব, এটা অনেকটাই পেঁয়াজের খোসার মতো, যতই ছাড়াবো আস্তে 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 সেই ভেতরে ঢোকা যাবে। এখানে আমাদের কি করতে হবে, ভেতর থেকে বাইরের দিকে আসতে হবে। কিরকম ধরনের দেখো, log 3 বেস 27 আছে, তাহলে আগে প্রথমে আমরা এগুলো যা আছে এগুলো তাই লিখবো, কিছু পরিবর্তন এখানে করব না। এই 27 এর মানে আছে কত কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, আর তার পাওয়ারে আবার 3 আছে, তাহলে আবার 3, তাহলে কত হলো 3 টু দি পাওয়ার 9, তাই না? এক্ষেত্রে হবে 3 টু দি পাওয়ার 9। তাহলে 3 টু দি পাওয়ার 9 যদি হয়, তুমি বলো যে এই ক্ষেত্রে এখানে কত হবে, 3 টু দি পাওয়ার 9 যদি হয়, তাহলে এই 3 টু দি পাওয়ার 9টা আবার এই দিকে চলে আসবে কোন সূত্র অনুযায়ী, লগের 2 নম্বর সূত্র অনুযায়ী। তাহলে 9 ইন্টু log 3 বেস 3। এটা কেন করলাম তোমরা বুঝতেই পারছো, আগের অঙ্ক অনুযায়ী log 2 log 3 বেস। এবার দেখো এখানে কত আছে, এখানে হয়ে যাবে 9, কারণ এইটা এই log 3 বেস 3 এটা হচ্ছে 1, তাহলে এটা হলো। এবার দেখো log 2 বেস log 3 বেস 9 কে আমি আবার কত লিখতে পারি বলো, 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার হলে আবার এই 2 নম্বর সূত্র অনুযায়ী কি হবে দেখো, 2টা এই দিকে চলে আসবে, তাহলে হয়ে যাবে log 2 ইন্টু log 3 বেস 3, এরকম হয়ে গেল। এবার দেখো log 2 বেস, এখানে কি log 2, এখানে পুরো log 3 বেস 3টা তো হয়ে গেল 1, তার মানে 2 হলো। এবার পরের অঙ্কতে পরের লাইনে কি হবে দেখো, log 2 বেস এইটা কত 1, আর আমরা জানি লাস্টের জায়গাতে log 1 মানে হচ্ছে 0, তাহলে এর অ্যান্সার হলো 0। এবার আমরা সি নাম্বার 4 এর সি নাম্বারটা দেখো, বিটা তোমরা নিজে নিজেই করতে পারবা। সি নাম্বারটা খুব একটা সুন্দর একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। log 3 বেস 4 প্লাস log 4 বেস 5 প্লাস log 5 বেস 6 প্লাস log 6 বেস 7 প্লাস, না এগুলো সব প্লাস নয়, সব ইনটু আছে, ইনটু করে আছে, সরি লাস্টে আছে log কত 7 বেস 3। এটাকে আমরা এই 4 নম্বর সূত্র অনুযায়ী বেস আর তার সংখ্যাটা এই দুটো এরকম থাকলে আমরা এইরকম সূত্র আকারে লিখতে পারি। তাহলে দেখো প্রত্যেকটা সেরকম সূত্র আকারে লিখবো, log 4 বেস log 3, না log 4 বাই log 3। বেস এখানে করে যে কোনো জিনিসই হতে পারে, তুমি যে কোনো জিনিসই দিতে পারো। ধরো বেস এখানে তুমি সবাইকে একই বেস দিলা, ধরো log বেস হচ্ছে 2, আমি এখানে 2 দিলাম, ওকে। বা তুমি যে কোনো একটা সংখ্যায় মানে আননোন সংখ্যা দিতে পারো a, সবগুলোই তাই করো। log 5 বেস log 4 ইন্টু log 6 বেস log 5 ইন্টু log 7 বেস log 6 ইন্টু log 3 বেস log 7, বেস গুলো log 3 বাই log 7। এবার দেখো সবগুলাই কিন্তু কাটাকাটি হচ্ছে আমাদের, তাহলে আমরা কত পাচ্ছি, এক্ষেত্রে 1, অ্যান্সার হলো 1। তো আজকে আমরা এই পর্যন্তই অঙ্কগুলো করলাম, আগামী দিনে আমরা বাকি অঙ্কগুলো করব। ততক্ষণের পর্যন্ত সবাইকে ধন্যবাদ।